নাসির, আজও জাল ফাঁকা রে। এই নদী কি শুকিয়ে গেল নাকি রে? রহিমদা, বড় মাছগুলো যেন জাল ছিঁড়ে পালায়, শুধু পুটি টুটির দল। আব্বু, কাল রাতে স্বপ্নে দেখলাম নদী থেকে সোনার চিংড়ি উঠেছে। তোর স্বপ্ন সত্যি করতেই তো বাবা জাল ফেলি। এই বুড়ি নদী, একটু দয়া করো। বাবা, এটা কি মাছ? আমি এটা খাবো। আরে এই মাছ, নাম কি তোমার? এটা চিংড়ি মাছ মা, তুমি এটা খাবে? এই মাছকে অনেকেই পোকা বলে। সিসি বাবা, পোকা কেউ খায় নাকি? এই পোকা সবাই খায় রে মা। এই পোকার কদর সব পৃথিবী জুড়ে। তাহলে তাহলে তেলা পোকা কেন খায় না বাবা? ছি, তেলা পোকা হচ্ছে পোকা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। কি করে যে বোঝায় এখন। বাবা, তুমি বলো পোকা, আমার মাছও বলো। আমি কিভাবে বুঝবো বলো? মা, বড্ড ভুল বলে ফেলেছি, ভুলেই বলে ফেলেছি। এটা চিংড়ি মাছ, পোকা না রে মা। আমি তাহলে অনেক চিংড়ি মাছ খাবো, কিন্তু পোকা খাবো না। যাক বাবা, এবারের মতন বাঁচা গেল। ভেবেছিলাম মেয়ে বুঝি এবার বুঝতেই চাইবে না। কিন্তু বাবা, এমন ভুল আর বলবে না, সবাই তোমাকে পাগল বলবে। আগে হ্যাঁ রে মা, ছোট হলেও তোমার মাথায় যা বুদ্ধি, আমার মাথায় তার কিচ্ছুটি নেই। আমি তো পাগলই। কিন্তু এসব এখন শুধুই কল্পনা। আগে কতই না সুখী ছিলাম। কি হলো বাবা, তোমার চোখে পানি কেন? না মা, ও কিছু না। তুমি চলো, বাড়িতে চলো। তোমার চোখে কি কিছু পড়েছে? না মা, কিছুই পড়েনি। কতদিন জালে চিংড়ি ধরা পড়ে না। মায়া, ডালের বাটিটা কোথায়? কোথাও তো দেখছি না। আম্মু, ডাল তো 3 দিন আগেই শেষ। তোমাকে তো আগেই বলেছিলাম। মায়া, আমার বাড়ি থেকে আলু নিয়ে যাও, আর একটু ডালও নাও। আলু দিয়ে আর কিছু খেতে একদম ভাল লাগে না, প্রতিদিন আলু সেদ্ধ। আজ বুঝি জালে চিংড়ি ধরা পড়েছে, তোমাদের পছন্দের খাবার। না রে বোন, আজও গুড়া মাছ এনেছে রহিম, কিন্তু সেটা যে কি করে রান্না করব, লবণ হলুদও নেই। কষ্ট পেও না মনে, সারা দিন একরকম হয় না, একদিন অনেক সুখ শান্তি হবে তোমার। তোমার কথাই যেন সত্যি হয়, সেদিনের অপেক্ষায় তো দিন যাপন করছি। আম্মু, নদীর পাড়ে কচু শাকের জঙ্গল মনে আছে? গত বছর আমরা তুলেছিলাম। হয়তো আজ সেটা দিয়ে বরং ডাল রান্না করি। না মা, বাবা চিংড়ি নিয়ে আসেনি তো কি হয়েছে, কাল আসবে। আমরা কাল চিংড়ি দিয়ে একটা কিছু করব। আজ যেন আর ছোট মাছ না উঠে জালে। আজ 3 দিন ধরে শুধুই ছোট মাছ। আমিও বুঝলাম না, আজ প্রায় কয়েকদিন ধরেই শুধু ছোট মাছ উঠছে কেন? কোনো চিংড়ি কি নেই নাকি? সবই কপালের লিখন। যারা চিংড়ি পাচ্ছে তাদের হয়তো আরো অন্য মাছ পাবার ইচ্ছে। চলো এবার জাল উঠাই, অনেকক্ষণ তো হলো। চলো। আমরা তাহলে আজ চিংড়ির দেখা পেলাম শেষ পর্যন্ত। চলো, কথা না বাড়িয়ে আমরা বাড়ির দিকে যাই কাজ শেষ করে। চলো চলো। হ্যাঁ চলো, আমার মেয়েটা আশা করে আছে চিংড়ি দিয়ে ভাত খাবে। কচু শাক তুললে হাত চুলকাবে, আর রান্না করে পেট ফুটাবে। চুপ কর লাইলি, এটাই আমাদের শেষ ভরসা। শোনো, যদি বিষাক্ত হয়, এই শাকে কিন্তু হাত খুব চুলকায়। আমার আম্মু জানেন কিভাবে রান্না করতে হয়। আম্মু একদিন আমাকে শাকের গল্প শুনিয়েছে। মা,
আজ তোমার জন্য চিংড়ি এনেছি। কতদিন চিংড়ি খাও না? বাবা শেষ পর্যন্ত চিংড়ি পেল তাহলে? হ্যাঁ মা, হয়তো তোমার কারণেই পেলাম। 3 দিন পরে আজ জালে চিংড়ি ধরা পড়লো গো। বাবা চলো, মাকে গিয়ে কচু শাক আর চিংড়ি মাছগুলো দিই। মা একদিন খুব বলেছিল এই শাক আর চিংড়ি মাছের কথা। তাই নাকি? তাহলে চলো জলদি বাড়ি যাই। মায়া, পেঁয়াজ কুচিগুলো দে তো। ফিরোজা, এই শাক কি নরম হবে? আর একটু হলুদ দাও, গন্ধ যাবে। আর একটু লবণ দিয়ে মাখিয়ে নাও, এতে চুলকাবে না। আজ তুই বড় রাঁধুনি হয়ে গেলি দেখছি। মায়ের সাথে থেকে সব শিখে নিচ্ছিস। না মা, চিংড়ি দিয়ে রান্নাটা আমি বাবাকে করে খাওয়াবো। বাবা খুশি হবে। আর আমরা কি শুধু চেয়ে দেখবো? আমাদেরও তো খেতে ইচ্ছে হয়। না মা, সবাইকে দেব, কিন্তু বাবা হচ্ছে এটা রান্নার মূল উদ্দেশ্য। বাবাকে আমি দেখাতে চাই এই খাবার কত সুস্বাদু। ঠিক আছে, তোর যা মনে আসে তাই করতে থাক। শুধু হাত যেন না চুলকায়, এইদিকে খেয়াল রাখিস। কিছু হবে না মা, ফিরোজা খালা আমায় সব শিখিয়ে দিয়েছে। প্রথম রান্না, ঝোল তেতো হয়েছে। মায়া হতাশ, শাহানা উৎসাহ দেয়। প্রথমবার কারো কিছুই ভালো হয় না। এত কিছু দিয়ে রান্না করলাম, কেন এমন হলো বুঝতেই পারছি না। আর একটু চেষ্টা কর মা, এর পরের বার তোর মনের মতো হবে দেখিস। দেখি মায়া, আমাকে একটু দাও তো দেখি। এবার একটু খেয়ে দেখি কেমন লাগে। বাবা, আর 5 মিনিট পরে হয়ে যাবে। আর আরেকটু ঝোল শুকালেই হয়ে যাবে বাবা। চিংড়ি দিয়ে কচু শাক রান্না, এমন খাবার আগে কখনো খাওয়া হয়নি। কিন্তু মা চাচিরা এটা নিয়ে খুব গল্প করত, আর সেটা থেকেই রান্নাটা শুনেছিলাম। এখন খাবে, খেয়ে দেখবে কেমন লাগে। এই নাও বাবা, একটু খেয়ে বলো কেমন লাগে। এত মজাদার খাবার সত্যিই কি মায়া রান্না করেছে? আজ আমাকে কিছু করতেই দেননি, বাবার জন্য নিজেই রান্না করেছে। একটু আমের আচার পাশ দিয়ে দিয়ে দি, খেতে খুব স্বাদ হবে। এ যেন অমৃত খাচ্ছি। এত মজা, তাও আবার কচু শাক। এমন কচু শাক কিনা পুকুর পাড়ে অবহেলিত হয়ে পড়ে থাকে। আমাদের চারপাশে এমন অনেক জিনিস থাকে যার কদর আমরা করতে জানি না, কিন্তু অনেক উপকার। ছোটবেলা থেকেই শুনতাম আমার বাপের বাড়ি কারো শরীরে রক্ত কম থাকলে এই কচু শাকে বড়ি বানিয়ে খাওয়াতো। বড়ি কি মা? এই কথা তো আগে কখনো শুনিনি। বড়ি হচ্ছে ঔষধ মা, যেটা খেলে মানুষ সুস্থ হয়ে যায়, যেটার অনেক গুণ থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আমাদের গ্রামে এমন কচু শাক দিয়ে তো নানা ওষুধ বানাতো। তার মানে কচু একটি ঔষধি গাছ, আর এটা এতটা অবহেলিত। বাবা, আমার রান্না কি অন্যরাও খেতে পারবে? টুকু কি মজা হয়েছে বাবা? কেন পারবো না মা? আমি ভাবছি এই খাবার আমি গ্রামের অন্য লোকদের খাওয়াবো এবং এর উপকারী কথাগুলো আমি জানাবো। তাহলে কি হবে? সবাই জানলে? সবাই জানবে এই ঔষধি গাছের উপকারী কথা, আর আমরা সবাইকে রান্না করে খাওয়াবো। যেটা ভালো মনে করো সেটাই করো। আজ তোমাদের আমি কিচ্ছু বলবো না। বাবা, আমিও যাবো সবাইকে জানাতে। এই রান্নাটা কেমন হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। ভাইরা, আপনারা ছোটবেলায় অনেকেই শুনেছেন ঔষধি বড়ি যেটা খেলে আমাদের অনেক উপকার হয়। জি, শুনছি এবং অনেক খাইছিও। বড়ি তো মানুষের অসুখ হইলেই খাইতে হয়, তাই না? আজ আমি এমন এক উপকারী খাবারের কথা বলতে এসেছি, যেটা হচ্ছে কচু শাক। কি কইতাছেন? কচু শাক? সেইটা পুকুর পাড়ে হয়, ওই সব কেউ খায় নাকি? ওসব খেলে
অনেক গা চুলকায়। একবার আমার হাতে লেগেছিল, তারপর 2 দিন চুলকাতে চুলকাতে আমার জীবন শেষ। খেলে কি অবস্থা হবে বলো তো? সেসব সমাধান আমার কাছে আছে। আপনারা যদি নিজ থেকে না চান, আমি আপনাদের রান্না করে খাওয়াবো। কেন তুমি আমার জন্য এমন কেন করবা? এইখানে তোমার লাভ কি? সবকিছু কি লাভ ক্ষতি দিয়ে বিচার করা যায়? আমি চাই গ্রামের প্রতিটা মানুষ সুস্থ থাকুক। তাইলে কি করবা? আমরা কেন শুধু শুধু খামু কও? তোমাগর খাবারের কিছু না কিছু মূল্য তো দিতেই হইব, তাই না? তাহলে আমরা তোমাদের রান্না করে খাওয়ানোর জন্য একটি হোটেল তৈরি করব। তাইলে আমরাও ভাইবা চিন্তা দেখতে পারি আর কি। এ কি কচু শাক দিয়ে চিংড়ি? ওরে বাবা, এই স্বাদ আমি শহরের হোটেলেও পাইনি। আমাদের মূল উদ্দেশ্য ঔষধি খাবারের সঠিক ব্যবহার, সাথে যদি খাবারটা অনেক বেশি মুখরোচক হয়। চিংড়ি মাছের যে স্বাদ, তার উপরে আবার ঔষধি, ব্যাপারটা একদম মন্দ না। আমরা চাই গ্রামের সকলে এই ওষুধের খাবার যেন খেতে পারে। এ স্বাদ যেন অতুলনীয়। আমরা এর হোটেল চাই। শোনো সবাই, কাল সকালে রহিমের বাড়িতে সমাবেশ। এই হোটেল হবে আমাদের গ্রামের মুখ, সবাই মিলে বানাবো। রহিমদা, আমি দিচ্ছি বাঁশ আর তুমি দাও স্বপ্ন। আর আমি রং করব, নাম লিখব কচু শাক দিয়ে চিংড়ি। রহিম, শাহানা, তোমরা আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। কি ছাতাটা তো উড়ে গেল। আব্বু, চুরি আগুন নিচ্ছি। আজ সবকিছু এত অশুভ কেন? সেদিন কাটানো। নাসির, পর্দা টেনে ধরো। সবাই ঠান্ডা হও, শাহানা খালার হাতে জাদু আছে। সে পারবে সবকিছু সামলে নিতে। দেখো, এই গ্রামের হোটেলের খাবার ভাইরাল হয়েছে। এরা সব জাদুর খাবার সার্ভ করে। মায়া, আজ তো 50 প্লেট অর্ডার। এই অর্ডার সামলাতে পারবে তো? করিম ভাই, আমাদের আরো শাখা খুলতে হবে। আমরা একা সামাল দিতে পারছি না ভাই। আপনাদের সিগনেচার আইটেম হচ্ছে চিংড়ি দিয়ে কচু শাক, তাই তো? জি, আমাদের চিংড়ি দিয়ে কচু শাক দেশ বিদেশি সবার কাছে বেশ জনপ্রিয়। আমরা আমাদের কালকের একটি অনুষ্ঠানের জন্য 30 প্যাকেট খাবারের অর্ডার করতে যাচ্ছি। অবশ্যই অবশ্যই, কিছু শাক আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা খাবার। কি ধরনের উপকারী, একটু বিস্তারিত জানাবেন কি? কিছু শাক খেলে আমাদের শরীরের রক্ত অনেক ভালো হয়। এটা খেলে আমাদের অনেক ঘাটতি পূরণ হবে। আপনারা তাহলে বলতে চাচ্ছেন এই খাবার যেমন সুস্বাদু তেমনই উপকারী? জি, আপনি চাইলে বড় বড় ডাক্তারের সাথে এ বিষয়ে কথা বলতে পারেন। আমি গ্রামের মানুষ, অত ভালো আমি বুঝি না। যদি আপনার কথা সত্যি হয়, তাহলে আপনার কাছে অনেক অনেক মানুষ আসবে এই খাবারের জন্য। আমার একটাই চাওয়া, আমরা সবাই ঔষধি খাবার সুস্বাদু উপায়ে যেন খেতে পারি। আপনার উদ্দেশ্য যেহেতু সৎ, আপনি অবশ্যই সফল হবেন, অবশ্যই। আপু, আমি কলেজ পড়বো, হোটেল ম্যানেজমেন্ট শিখবো।
এত বড় স্বপ্ন? হোটেল ম্যানেজমেন্ট মানে? হোটেল ম্যানেজমেন্টের অর্থ একদিন আমি নিজেই তোমাকে দেখাবো বাবা। বুঝি না এসব। আজকাল তোর অনেক কথাই আমি বুঝতে পারি না। হ্যাঁ, আমরা গোটা দেশে কচু শাক দিয়ে চিংড়ি ছড়িয়ে দেব। কলেজে পড়তে হলে তো শহরে যেতে হবে, আমাদের ছাড়া থাকতে পারবি? বাবা, তোমার মুখ উজ্জ্বল করতে হলে আমার তো এতটা কষ্ট করতেই হবে। দেখি, তোর মায়ের সাথে কথা বলি। তোর ইচ্ছা সব সময় আমাদের কাছে অনেক বড় রে মা। বাবা, একদিন তুমি কচু শাকের মতো আমায় নিয়েও গর্ব করবে। তাই যেন হয় মা। তুমি তো আমাদের একমাত্র গর্বের অংশ, আমাদের নিজের সন্তান। বাবা, কচু শাক দিয়ে চিংড়ির মতন আমিও আজীবন সবার উপকারে আসতে চাই, সবাই পছন্দের মানুষ হয়ে উঠতে চাই। তোমার এই বুদ্ধি আরো বাড়তে থাকুক মা, অনেক অনেক বড় হও। বাপ মেয়ে মিলে কি পরামর্শ করছো? আমাকেও একটু বলো, আমিও শুনি। মা, আমি চাই তোমাদের মুখ উজ্জ্বল করতে, তোমরা আমার পাশে থেকো। আমরা সব সময় তোর পাশে আছি মা। একদিন বিদেশেও আমাদের কচু শাক আর চিংড়ি রেসিপি চলে যাবে, দেখো। মনে হয় যেন আমরা স্বপ্ন দেখছি। মা, তুমি একদিন বিদেশেও আমাদের হোটেল নিয়ে যাবে? হ্যাঁ বাবা, একদিন বিদেশেও আমাদের হোটেলের একটি শাখা হবে, সেখানে কচু শাক দিয়ে চিংড়ি রান্না হবে। সেখানে কি আমরা যেতে পারবো কোনোদিন? অবশ্যই যেতে পারবে। তোমাকে দেখে সবাই বলবে এর হাতে জাদু আছে। মনে হচ্ছে যেন একটা স্বপ্ন দেখছি, একটু পরই ভেঙে যাবে। কোথাও তোমার হারিয়ে যেতে নেই মানা, মনে মনে, বুঝলে? না বাবা, হারানো শুধু মনেই থাকবে না, আমি একদিন সত্যি আমাদের এই রেসিপি বিদেশের মাটিতে নিয়ে যাব। তোমার ইচ্ছে যেন পূরণ হয় মা। তুমি যেই দিন আমাদের বিদেশ নিয়ে যাবে, সেই দিন কি আমরা বেঁচে থাকবো মা? এ কেমন কথা বললে তুমি? এমন কথা তো আগে শুনিনি কখনো তোমার মুখে। ডাক্তার সাহেব, যেভাবেই হোক শাহানাকে সুস্থ করে দিন। মা কি করলে সুস্থ হবে? মার কি হয়েছে? হঠাৎ মা অসুস্থ হলো কি করে? আপনারা একটু শান্ত হন। উনার এই রোগ অনেক আগের, উনি কখনো পরীক্ষা করেনি, তাই ধরাও পড়েনি। এখন আমাদের পক্ষে কি করণীয়? আপনারা তার পাশেই থাকুন, তাকে সাহস দিন। যে কটা দিন তিনি বেঁচে থাকেন তার ইচ্ছা অনুযায়ী সব করুন। আমি কি করে মায়ের স্বপ্ন পূরণ করব? মা না থাকলে আমার পুরো পৃথিবী অন্ধকার। এ আমি কি শুনছি? জীবনে এমন কোনোদিনও দেখতে হবে সেটা আমি কল্পনাও করিনি। আপনারা সাহস রাখুন। আপনারা ভেঙে পড়লে উনাকে কি করে সাহস দেবেন? আমার শাহানার সব ইচ্ছেগুলো পূরণ করতে হবে। বাবা মায়ের ইচ্ছে মতো আমাদের শহরে আরেকটি হোটেল খুলতে হবে, সেখানে কচু শাক দিয়ে চিংড়ি পাওয়া যাবে। মা বাবাকে নিয়ে একবার শহরে গিয়ে আমাদের হোটেলটা দেখতে চাই। অবশ্যই মা, কিন্তু মা এই শরীরে কিভাবে এত দূরে যাবে? আবার অসুস্থ হয়ে পড়বে না তো? আমি পারবো, আমাকে যে পারতেই হবে। আমি যাবো তোমার সাথে। বাবা, আজ আমি তোমাদের নিয়ে যাব, তোমরা তৈরি থেকো। শাহানা, আজ তোমার একটা স্বপ্ন পূরণের সময় এসেছে। চলো, আমরা সবাই সেদিকেই যাই। আজ তোমার আমার আর মায়ার স্বপ্ন একসাথে পূরণ হবে। তোমরা দেখো, এসব আরো অনেক বড় হবে একদিন। এভাবে বলবে না, আমরা একসাথে সব করব একদিন। আমাদের কচু শাক দিয়ে চিংড়ি হোটেল একদিন অনেক বড় হবে। আজ আমাদের গ্রামের নাম উঠেছে টিভিতে। বাবা, মনে হলো মায়ের রান্নার স্বাদ ফিরে পেলাম। মা, তোর মা আজ বেঁচে থাকলে কত খুশি হতেন। তার হাতে গড়া এই হোটেল
আজ টিভিতেও এসেছে। বাবা, মা আমাদের সাথে নেই তো কি হয়েছে? আমাদের সাথে তার রান্না করা কচু শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি তো আছে। তোর মায়ের হাতের রান্নার স্বাদ আজও তোর হাতেই বাইরে মা। আজ আমরা দেশি বিদেশি সব জায়গায় পরিচিত। এক নামে সবাই বলবে সাহানার কচু শাক দিয়ে চিংড়ির রান্না। সবাই আমাদের পাশে না থাকলে আমরা কোনোদিন এত দূর পর্যন্ত আসতেই পারতাম না। সবার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব আমাদের পাশে সব সময় থাকার জন্য। এই হোটেল শুধু আমাদের নয় বাবা, এটা সবার। এই খাবারটি অত্যন্ত উপকারী এবং সহজলভ্য। উপকারী ও সহজলভ্য খাবার সবার জন্যই পাওয়া যায় এবং সহজ, আর সবাই এর পুষ্টিগুণ কাজে লাগাতে পারে। সৎকর্মের উদ্দেশ্য একটি মানুষের মৃত্যুর পরেও থেকে যায়।